প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। সকলে ভালো থাকলেও হয়তো কেউ বাস্তবে ভালো নাই, কারণ আমাদের অগোচরে কিন্তু অনেকেই ভালো নাই। কারণ ভালো না থাকার কারণ এই বিষয়গুলি সামনে কিন্তু আসে না, কারণ আমরা মুসলিম। আমরা যারা মুসলিম তারা ভালো না থাকলে তাদের উপরে কেউ টর্চার করলে এই বিষয়টি সামনে আসে না। কিন্তু যদি আমরা হিন্দু হয়ে যাই তাহলেই কিন্তু এখানে সুবিধা, কিন্তু মুসলিম হইলে তার কোনো দাম নাই, তার জীবনের কোনো দাম নাই। তো এটাই প্রিয় দর্শক, আমি কেন এই কথাগুলি বললাম তার আগে এই প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে এই ভিডিওটা আপনারা দেখে নিন। একদম চুপ, ভাই আমার মা মারা গেছে ভাইয়া। বলো দেখি ভাইয়া। ভাইয়া আমি বললাম কেমনি এটা তোমার হলো কালকে মানে আমি ভাবলাম যে একটা পোস্ট করে যাই, কারণ ফেসবুকে আমি রিলস ছাড়ি, তো ওই জন্য একটা পোস্ট করবো। কারণ একটা পিক নিয়ে ক্যাপশনে ঢুকছি, মানে টিকটকে কিন্তু ক্যাপশন পাওয়া যায়, এখন ক্যাপশনে ঢুকছি, তোমার হলো সার্চ দিচ্ছি ক্যাপশন, তারপর এটা দেখছি এটা চলে আসে। আমি অতটা খেয়াল না করে খালি দেখলাম কি জানি লেখা ছিল মা কালী মনে হয়, ওই জন্য নিয়ে যাই ফেসবুকে যাই পোস্ট করে ছাড়ে দিছি। ছাড়ে দেওয়ার পরে তখন ওই যে মাসুদ ভাই আমাকে যায় ডাকলো। কোনদিন করবো না ভাইয়া এরকম কাজ, করবো না ভাইয়া, আমাকে মাফ করে দাও। কোনো ধর্মকে আর ছোট করে কথা বলবো না, কখনো ধর্ম নিয়ে আমি আর খারাপ কথা বলবো না ভাইয়া, আমাকে সবাই আপনারা মাফ করে দেবেন, সবাই মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। প্রিয় দর্শক, কি দেখলেন যে ভিডিওটিতে একটি যুবককে পিটানো হচ্ছে এবং একটি যুবক সে পরে মাইর খাওয়ার পর সে ভীত সংগ্রস্ত হয়ে কিছু কথা জবানবন্দি আছে কারো কাছে, এটাই তো দেখা গেল, এবং তাকে নির্মমভাবে পিটানো হচ্ছে। এবং বলা যায় এই যে পিটানো যে হচ্ছে এটা দেখে আমাদের কি মনে হয়, কি মনে পড়তেছে, আমরা তো সবাই ফোন চালাই, সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিরা আমরা অ্যাক্টিভ থাকি অনেকেই। তো আমাদের মনে পড়তেছে যে ভারতেও একই কায়দায় একজন মুসলিম যুবককে, একজন কেন এরকম শত শত ঘটনা আছে, তো সেখানে এইভাবে নির্মম কায়দায় পেটানো হয় চিৎপটাং করে, এবং তাদেরকে খুব নির্মমভাবে পিটানো হয়। কিন্তু দুঃখজনক এই ঘটনাটি ভারতের নয়, এই ঘটনাটি পঞ্চগড়ের একটি ঘটনা। পঞ্চগড়ে নাকি এই ছেলেটি কালী, হিন্দুদের যে দেবী কালী, তাকে নাকি অবমাননা করছে, কটূক্তি করছে। এই অভিযোগে হিন্দু সম্প্রদায়ের লোকেরা চড়াও হয়ে তাকে পিটাইতেছে নির্মমভাবে এবং তাকে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হইতেছে। দুঃখজনক, এটা তো তারা পিটাইতেছে সুযোগে, কিন্তু মিডিয়ার কোনো প্রচারণা নাই, কোনো সুশীল কোনো রাজনৈতিক দল কারো কোনো কথা নাই, জামাতের আমির সাহেবের কোনো পোস্ট নাই, এবং মিডিয়াতে কোনো টকশো নাই, কারণ এই যুবক মুসলিম। পঞ্চগড়ে আওয়ামী লীগ আমলে যে কাণ্ডটা ঘটছিল, ইউনুস আমলেও সেই একই কাণ্ড। তাহলে আওয়ামী লীগ আর ইউনুসের ভিতরে পার্থক্যটা কোথায়, যদি এখনও এই কাণ্ড ঘটে? এবং এরকম আগের মতোই সব কিছু রয়ে গেছে, আগের চেয়েও বেশি কিছু। কারণ দেখছেন কাউরে আলোচনা করতে, কোনো রাজনৈতিক দলকে কথা বলতে, তার চেয়ে বড় কথা কোনো আলেম ওলামাও, কোনো ইসলামপন্থী দলও এই বিষয়ে কথা বলে নাই। সবাই কে কোন দলে আসন নিব এটা নিয়েই টেনশন, কিন্তু এদিকে যে মাইর খাইতেছে মানুষ সেই টেনশন নাই। আর এই আসন নেওয়ার পাল্লায় পইরা সবাই, কেউ যায় মন্দিরে মন্ত্রপাঠ করতে, কেউ যায় মন্দিরের গেটের সামনে পাহারা দিতে, এই হচ্ছে অবস্থা। তো এই অবস্থায় আমি আপনাদেরকে বলি, আপনারা তবুও যারা বিবেকবান মানুষ আছেন, আপনারা এই হিন্দুত্ববাদীদের, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আবার যদি গর্জে না ওঠেন, তাহলে এরা কিন্তু আপনাদের উপরে
গর্জে উঠবে এবং আপনাদের মাথায় উঠে এই ছেলেটিকে যেভাবে পিটাইছে আজকে, ঠিক কালকে এরকম চিত্র কিন্তু সাধারণ হয়ে যাবে। তাই আপনাদের যদি বিবেক থাকে তাহলে আপনারা প্রতিবাদ করুন এবং যত সুশীল কুশীল আছে রাজনৈতিক ধর্মীয় এই সমস্ত ভণ্ড সুশীল কুশীলদের কথা না শুই না মুসলমানদের আবার জাগতে হবে এবং হিন্দুত্ববাদীদের এই হাত ভেঙে দিতে হবে, যারা পঞ্চগড়ে একজন মুসলিম যুবককে পিটাইল এবং পঞ্চপল্লীতে এই ঘটনার পরও কোনো বিচার হয় নাই বিধায় আজকের এই ধারাবাহিকতা। এবং এই ঘটনার পর যদি কোনো কথা না হয় তাহলে এরকম কিন্তু চলতেই থাকবে। তাই আপনাদের প্রতিবাদ অবশ্যই জরুরি, এটাই কামনা। আশা করি আপনারা যারা বিবেকমান মানুষ তারা অবশ্যই এই বিষয়ে সচেতন হবেন, সরব হবেন, প্রতিবাদ করবেন। হিন্দুত্ববাদীদের কোনো ক্ষমা নাই, যারা এই কাজ করছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং ওই ভুক্তভোগী যুবকের পাশে সবাই দাঁড়ান, এটাই কামনা করি। তো আজকে এই আহ্বান জানিয়ে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।